রাখবো শিক্ষকদের বিরুদ্ধে চাঞ্চল্যকর এক অভিযোগ সামনে। কুকীর্তি, শিক্ষকদের কুকীর্তিতে টিআইসির ইস্তফা, ছাত্রীদের আপত্তিকর মেসেজ করা হয়। 3 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনছেন ছাত্রীরা। স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, আর দেখুন হোয়াটসঅ্যাপের সেই মেসেজ এই মুহূর্তে আপনারা দেখছেন। শিক্ষকদের ইঙ্গিতপূর্ণ মেসেজ। স্কুলে অভিভাবকদের, এরপরেই অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। স্কুলে অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এবং 3 শিক্ষকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। প্রতিনিধি নবকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি নবকুমারের কাছে যাব। নবকুমার, এই 3 শিক্ষকের নামে তো পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু যেটা জানার বিষয়, এর আগেও কি এই 3 জন শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ সামনে এসেছিল? দেখো প্রিয়াঙ্কা, বিষয়টা এরকম তাদের এর আগে ইতিপূর্বে হয়নি, সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছে এলাকাবাসী সহ অভিভাবকেরা। এবং টিচারদের সাথে যে সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক ছিল, এই টিচাররা ইতিপূর্বে এর আগেও পড়িয়েছে, কিন্তু হঠাৎই এরকম যে পরিবর্তন যেটা দেখা দিল, এই যে বিমাননী যে উচ্চ বিদ্যালয় কাষ্টশালীতে আছে, এটা গত বুধবার এরকম ধরনের যে ঘটনাটা, এই বেশ কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা এই জিনিসগুলো তারা লক্ষ্য করে আসছে এবং তারা সম্মান রক্ষার্থের দায় তারা এই বিষয়ে কিছু মুখ ফুটেনি, অবশেষে তাদের অভিভাবককে জানায়। এবং এই পরিস্থিতিতে উত্তাল হয়ে ওঠে আজকে স্কুল চত্বরে। অভিভাবকেরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রায় 12টার পর থেকে উত্তাল হতে শুরু করে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত, যতক্ষণ না প্রধান শিক্ষক যিনি ভারপ্রাপ্ত আছেন নীলরঞ্জন মণ্ডল, তিনি ততক্ষণ না তার পদত্যাগ দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকে। এবং যে বিশাল পুলিশ বাহিনী আসে এবং তাদের সামনেই, এবং যে অভিযুক্ত আরেকজন শিক্ষককে তাকে ধরা হয়, তিনি বলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সম্পূর্ণই মিথ্যা এবং অন্যান্য 2 জন শিক্ষক আজকে স্কুলে আসেনি এবং তাদের সাথে যোগাযোগ করা যায়নি। কিন্তু এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, তাদের যে বিশ্বাসযোগ্যতা হারালেন টিচাররা, এই নিয়েই সন্দিহান অভিভাবকেরা যে টিচারদের সাথে সম্পর্ক থাকে পিতামাতার পরেই তার পরবর্তীকালে সেই জায়গায় থাকে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে জায়গা তারা বিশ্বাস হারিয়েছে, পরবর্তীকালে বাচ্চারা যদি কোনো রকম ট্রমার মধ্যে ভোগে এবং তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হয়, সেটা নিয়ে ভাবছে অভিভাবকেরা। গোপনে তাদের লালসার শিকার। আজকে কি চলছে এগুলো? গোপনে তাকে সমস্তভাবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে, তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফেসিলিটি পাইয়ে দেবে এই বলে, তার যদি তার হোয়াটসঅ্যাপে যদি উল্টোপাল্টা মেসেজ করা, এটা একটা শিক্ষক, এটা আমরা কোথায় বাস করছি? ফোনে আলমগীর স্যার আর সত্যজিৎ স্যার যা তা ফোনে মেসেজ করে যা তা বলে পাঠিয়েছে, কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় ভালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে, কিন্তু স্কুলের স্যাররা তো বাবা মায়ের মতো, কিন্তু ওরা নোংরা ভাষায় মেসেজ করে পাঠাচ্ছে, এটা কি উচিত? উনি পদত্যাগের সিদ্ধান্ত সবার সামনে ঘোষণা করে আমার হাতে চাবি তুলে দিলেন। আচ্ছা, তারপরে কি বিক্ষোভ প্রশমিত হয়? হ্যাঁ, আপাতত প্রায় দেখছি বিক্ষোভ প্রশমিত হয়েছে, লোকজন চলে গেছে। প্রশাসনের উপর আস্থা রেখে প্রশাসনের কাছেই যা করা প্রশাসনিকভাবে জানানো হয়েছে, প্রশাসন যা করবে আমরা সেইটা মেনে নেব। আর এবার আরো একটা বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো। এবারও কিন্তু স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন। কারা বিক্ষোভ দেখাচ্ছেন? অভিভাবকরা। দেখুন আরো একটি ছবি, স্কুলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। হাতিবাগানের ছবি, হাতিবাগানের স্কুলে ধুন্ধুমার পরিস্থিতি। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, আমরা যে ছবি দেখছি, স্কুলে পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগ, কিন্তু 2 জন মহিলা দুজনের মধ্যে একেবারে হাতাহাতি করছেন, মুখোমুখি চলে এসেছেন, ঘটনা ঠিক কি? দেখো, একেবারেই এই ডাফ স্কুল অভিভাবকদের অভিযোগ যে গত সোমবার থেকে স্কুলে কনস্ট্রাকশন রেনোভেশনের কাজ শুরু হয়েছে এবং তারপরে যারা কাজ করছেন যে মিস্ত্রিরা,
তারা নাকি পড়ুয়াদের ব্যাট টাচ করছে, কুপ্রস্তাব দিচ্ছে এবং শ্লীলতাহানির অভিযোগ তারা তুলছেন। এই বিষয়কে কেন্দ্র করে আজ 2টো থেকে এখানে বচসা তৈরি হয় এবং সেই বচসা এমন পর্যায়ে পৌঁছায় স্কুলের ভেতর থেকে কয়েকজন মহিলা বেরিয়ে আসে, তারা অভিভাবকদের বোঝাতে যায় এবং তখনই বচসা এমন জায়গায় পৌঁছায় দুই পক্ষের মধ্যে কিন্তু হাতাহাতি বেঁধে যায়। ইতিমধ্যে অভিভাবকদের তরফ থেকে শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, যে রাজমিস্ত্রির বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে ইতিমধ্যে পুলিশ বার করে নিয়ে গেছে। তোমাকে দেখাবো এখন চিত্রটি। শ্যামপুকুর থানার যে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে, এসিপি পদমর্যাদার পুলিশ বাহিনী তারা এখানে রয়েছে এবং তাদের অভিযোগ, অভিভাবকদের অভিযোগ যে স্কুলে একেবারে রেনোভেশনের কাজ চলছিল এবং যে সকল রাজমিস্ত্রিরা রেনোভেশনের কাজ করছিল গত সোমবার থেকে স্কুলে যারা পড়ুয়া তাদেরকে ব্যাট টাচ করা হচ্ছিল, কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল, অর্থাৎ তাদের কথা শ্লীলতাহানির অভিযোগ তারা তুলছেন। এবং ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আজ 2টো থেকে কিন্তু এখানে একটা বচসা তৈরি হয়। তারপরে স্কুলের ভেতর থেকে কয়েকজন মহিলা বেরিয়ে আসেন অভিভাবকদের বোঝানোর জন্য এবং তখনই কিন্তু দুপক্ষের মধ্যে একেবারে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রচুর পুলিশ বাহিনী এখনও কিন্তু স্কুলের বাইরে মোতায়েন রয়েছে এবং অভিভাবকদের তরফ থেকে শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং যে মিস্ত্রিদের বিরুদ্ধে অভিযোগ, যারা স্কুলের ভেতরে এতক্ষণ ছিল, তাদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যে বের করে নিয়ে গেছে। এবং অভিভাবকদের যে মূল অভিযোগ, যে কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ নেয়নি এবং কর্তৃপক্ষ কিন্তু অভিভাবকদের সঙ্গে কোনো রকম মানে কথাবার্তা বা আলোচনাতেও কিন্তু কোনো রকম ভাবে বসতে চায়নি। প্রিয়াঙ্কা, যেই বাচ্চাটার মধ্যে হেনস্থ হয়েছে সেই বাচ্চাটাকে বলছে বাইরে তো তুমি যে কিছু বলবে না, এটা কি ম্যামেদের কথা? তার মানে আর যেসব আরো যে যা আছে বড় হোক ছোট হোক তাদের কোনো সিকিউরিটি নেই স্কুলে। আমরা গার্জেন হিসাবে যখন বাচ্চাটাকে দিয়ে যাচ্ছি, আমরা ম্যাডামের সঙ্গে কথা বলেছি, দরকার হলে গার্জেন ফোরামের সঙ্গে বসে আমরা তো ইনভলভ হই। 2017-তে এই স্কুল রিপেয়ারিং হয়েছে। কালকে আমার মেয়ের ক্লাসের একটা বাচ্চাকে একটা মিস্ত্রি বলেছে যে চকলেট খাবি, চল বাইরে চ। ও বলেছে আমার চকলেটে অ্যালার্জি আছে। তখন বলেছে আমি যে চকলেট দেবো সব অ্যালার্জি চলে যাবে, কোনো অসুবিধা হবে না, চল বাইরে চ। এরকম করে আজকে আমরা যখন বদ্দির সাথে কথা বলতে এসেছি, এখন জানতে পারছি অনেকগুলো বাচ্চার সাথে এরকম করছে। মিস্ত্রিরা মুখে কাপড় বেঁধে বাথরুমে গিয়ে নক করছে, বাচ্চাটা বাথরুমে গেলে পরে। এইসব নিয়ে ঝামেলা চলছে। বদ্দির সাথে কথা বললাম, বদ্দি কিছু বলছেন যে বাচ্চারা একটু মন গড়া কথা বলছেন। মিস্ত্রিদেরকে বাচ্চারা শনাক্ত করে দিয়েছে, পুলিশ কি করছে মিস্ত্রিদেরকে অন্য গেট দিয়ে বের করে দিচ্ছে। আমরা যখন গিয়ে জিজ্ঞেস করছি, ছেলে পুলিশরা আমাদের মাদের ওপর ধাক্কাধাক্কি করছে। মিস্ত্রিরা যারা কাজ করছে, মিস্ত্রিতে বলছে লজেন্স দেবো, বিস্কুট দেবো, আমাদের সাথে চলো। ম্যাম বলেছিলেন যে যদি এই কথাটা বলো টিসি দিয়ে দেবো, আমরা টিসি দিয়ে দেবো, এই কথাটা বলা হয়েছে। বাথরুমে একটা লাইট নেই, এতগুলো বাচ্চা বাথরুমে একটা লাইট কেনার পয়সা নেই ওনার। পুলিশ এসেছেন, ওনারা মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, ওনাদেরকে আমরা ধিক্কার জানাই। 19 তারিখ আমার বাচ্চা স্কুলে এসেছিল, ওয়াশরুম যাচ্ছিল, কোনো একজন লোক ওয়াশরুমের সামনে বলেছে যে কিরে চকলেট খাবি। আমার মেয়ে বলেছে, যেহেতু বাচ্চা বলেছে যে আমি খাবো না, সেই সত্ত্বেও লোকটি বলেছে চকলেট খাবি তো বাইরে চ। যখন আমি জানি রাত 11টা বাজে, মিস্ত্রিরা ছাড়া তো আর কেউ আদারওয়াইজ লোক নেই। আর বাচ্চাও তো বলছে মিস্ত্রিদের মতনই দেখতে, মাথায় গামছা। কর্তৃপক্ষ বলছে এটা হতেই পারে না। থানায় আমি লিখিত অভিযোগ জানিয়ে এসেছি। কাটমানি নিয়ে বিতর্ক, কাটমানি চাওয়ার অভিযোগ, আর তাও আবার অভিযোগ খোদ প্রধানের বিরুদ্ধে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।